কিছুটা শক্ত হয়েছিল, মানে কিছুগুলো জানি না কি টান হয়েছিল, সব হয়েছিল এরকম দাঁত যন্ত্রণা একটু। মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আর এই ভিডিওটা হচ্ছে আগামীকালে, তো এটা যেহেতু যাবে সরস্বতী পুজোর দিন, তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। তো সকলের জীবনে হচ্ছে কাল, মানে এই সরস্বতী পুজোর দিনটা একটু আলাদা, তো সবাই খুব ভালোভাবে কাটিও। বয়স্ক থেকে বাচ্চা সবার কাছে মা সরস্বতীর মানে একটা আলাদা রকমই আরাধনা, সব স্কুল কলেজ সব কিছুতেই। তো আমাদেরও ভীষণ মনে পড়ে যখন ছোট ছিলাম বা ছোটোবেলায় স্কুল জীবন, এই সবগুলো ভীষণই মনে পড়ে এই দিনটাতে। তো দেখো আমি পায়রাকে খেতে দিয়ে দিয়েছি ছাদে এসে, আর এরা রোজ দিনই আমার জন্য ওয়েট করতে থাকে কতক্ষণে খাবার নিয়ে আসবো, সেটা রোজ দিন তোমাদের দেখানো হয়, কোনো দিন দেখানো হয় না। তো আজকে দেখাচ্ছি, সেটা মনে হলো ভালো লাগে আমার ভীষণ ওদের দেখতে বা খেতে দিতে। যখনই আমি ছাদে যাই দেখি ওরা একটা সময় থাকে জানো তো, ওই সময়টার মধ্যে আমি দেখি, তারপরে যখন যাই তখন আর ওদের দেখতে পাই না, বা তার আগেও সকালবেলা, ভোর সকালবেলা যখন যাই তখনও দেখতে পাই না। কিন্তু ওই সময়টা আমি গিয়ে দেখবো যে লাইন ধরে সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, যে কখন ওদের খাবার নিয়ে আসবে, ওরা বুঝে গেছে। আর আমি তো এমন কোনো দিন মিস চাই না যেদিন ওদের দানা থাকে না, বাড়িতে চাল থাকলে সেটাও নিয়ে যাই। আর আজকে যেহেতু নিরামিষ করব, তো আজকে কিন্তু সরস্বতী পুজো না, কাল সরস্বতী পুজো। তোমরা সবাই খুব ভালোভাবে কাটিও, আগেও বললাম আবারও বলছি। আর আজকে দেখো নিরামিষ রান্না হবে, ডাল হবে, মানে সব সবজি দিয়ে ডাল হবে, বেগুন ভাজা হবে, শিম ভাজা হবে, এইসবই করব। আর তোমাদের দিদিভাই হচ্ছে, আমি বলেছি সকালবেলাটা যা হোক করে খাওয়াবো, রাত্রেবেলা কড়াইশুঁটির কচুরি করব, এটাতেই সবাই রাজি হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি এখানে সবজিগুলো এইভাবে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে বেগুনটা ভাজবো। আমার ছেলেমেয়ে কিন্তু পরোটা, লুচি এগুলো খেতে ভীষণই ভালোবাসে মানে কি, ওদের যদি রেগুলারও করে দিই, না বলে না, মাম্পি কোনো সময় না বলে, কিন্তু পাপাই তো এইসবের কোনো প্রতি, মানে কোনো কিছুতেই না নেই। আর একটা বেগুন কিনে নিয়ে এসেছিলো তোমাদের কাকু, আমি ওই ভাজা করব বলে হচ্ছে রেডি করছিলাম, নুন হলুদ মাখাবো তাই। আর বেগুনটা এত বড়, কতগুলো টুকরো হয়েছে, আমাদের সবারই হয়ে যাবে এত বড় বেগুন। আর বাজারে এখন অনেক বড় বড় বেগুন আছে, কিন্তু এই সাদা বেগুনগুলো না ভেতরে দানা হয় না, খেতে ভীষণই স্বাদ হয়। এই জন্যই আমি বলেছিলাম সাদা বেগুনগুলো নিয়ে আসবে। তো এখন হচ্ছে কালো বেগুনগুলো হচ্ছে ভীষণ সস্তা, সাদা বেগুনও ভীষণ সস্তা, বাজারে সব কিছু সবজিরই এখন সস্তা। তো সরস্বতী পুজোর জন্য হয়তো একটুখানি দাম বাড়তে পারে, তারপর আবার নাও বাড়তে পারে। তো চলো আমি বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি, সবাই জানো বেগুন কীভাবে ভাজে, যার আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমি দেখাই তোমাদের সঙ্গে কিছু কিছু রান্না, সব কিছু না শেয়ার করলে কিছু কিছু রান্নার ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা আমার ভালো লাগে। তোমরাও অনেক সময় ভালো ভালো কমেন্ট করো, এগুলো ভীষণ দেখলেও ভালো লাগে। তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট। তো আমি রান্না শেষ করেই কিন্তু খাওয়া দাওয়াতে চলে যাব, কারণ হচ্ছে আমি বেগুন ভাজাটা কড়াইতেই ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ গরম গরম ভীষণই ভালো লাগবে। তার আগে একটুখানি কড়াইশুঁটির কচুরি করব, তাই কড়াইশুঁটিগুলোকে ছাড়াতে বসে গেছি। দেখো, তো আমি এখানে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিই, আর না ছাড়িয়ে রাখলে না পরে আর ছাড়ানোর সময় পাবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে মেয়ে একটুখানি কচুরি খাবে বলছে, তার জন্য হচ্ছে মটরশুঁটির কচুরি। তো আমি ওই কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছি, তার সঙ্গে ছোলার ছাতু লাগবে। এদিকে দেখো নিচের দিকে এই ছোলার প্যাকেটগুলো কবে দিয়ে নিয়ে এসছে, কেউ খায় না, আমি ছাড়া আর কেউ খায় না। তো ওখান থেকে একটুখানি খোসা ছাড়িয়ে এটা বের করলে ছাতু মেশাতে হয়, তো নাহলে টাইট হয় না ব্যাপারটা, সেটাই করছি। চলো কচুরিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে কালকে হচ্ছে সরস্বতী, মামপুর একটু ব্লাউজ নিতে হবে, বাবুর জন্য কোথাও বেরোয়নি, একটু নিচে যাবো, জাস্ট পাশে বানাবো এখন অনেক রাত, কারণ ইনি হচ্ছে শুধু ভাত খাবে, ভাত কচুরি পছন্দ করে। তো ছেলে মেয়ের জন্য আমরা হয়তো একটা দুটো খেতে পারি, তার জন্য খুব একটা বেশি তো করতে লাগবে না, তাই পুরগুলো রেডি করছি। এই হচ্ছে ভোলা লাগবে কেমন, কাঁঠালি কলা। আর পেঁপেটা দেখো, পেঁপেটা দেখে তো আমার খুব ভালো লাগছে, গাছ পাকা একদম। কে দিয়েছে তোমাকে? তোমার বন্ধু? সত্যিকারে দেখো গাছ পাকা। আমি প্রথমে ভেবেছি কুমড়ো, হ্যাঁ সত্যি আমি প্রথমে ভেবেছি কুমড়ো। আর কলাগুলোও কি তোমার বন্ধুর গাছে? আমার বন্ধুর গাছে না, আমাদের গাছে, দেশ থেকে এসছে তাই নিয়ে এসছে। সত্যি? দেশ থেকে এসছে, তারা নিয়েছে, আর তোমার জন্য এই দুখানা নিয়ে এসছে। হ্যাঁ, তোর গাছের কলা তুই খাবি না, তো
ওই জন্য বয়ে নিয়ে এলাম, খা। আর পেঁপেটা আমাদের গাছে। পেঁপাটা কাদের গাছে? আমাদের গাছে। বাট পেঁপে গাছ আমাদের নেই, মরে গেছে অনেক দিন আগে, আমি জানি। কাটো কাটো পেঁপেটা কাটো কাটো। ও মাই গড, এই দানাগুলো দিয়ে কিন্তু আমাদের এখানে রাখতে পারে, শুকনো করে রাখতে পারে। রেখে কোথায় ছয়? টবে কোনোদিন এই পেঁপে গাছ হয়? কে বলছি? দাও দাও একটু দাও, মাম্পি খা। কত খাবো আমি? কেমন টেস্ট? পুরো আমার মতো লাগবে। সত্যি খুব মিষ্টি। তুমি চলে যাবো, আমার ভাইকে দিলে পুরো বলবে এটা আম। আরাম কেটে রাখ। সত্যি গো, এইরকম পেঁপে খেতে ভালো লাগে বলো? ওই ল্যাবজাতে পেঁপে গুলো ভালো লাগে। ভিডিওই চালু করে না। তো হচ্ছে দেখো, আমি এখানে কড়াইশুঁটির কচুরি করব বলে হচ্ছে ময়দাটা মাখবো, তার জন্যে হচ্ছে ময়দাটা নিয়ে নিচ্ছি। আর একটুখানি নিচে যাওয়ার আছে, বললাম না যে মামপুর হচ্ছে কয়েকটা মানে ব্লাউজ নেওয়ার আছে। কালকে যেহেতু সরস্বতী পুজো, তো বাবু শাড়ি পরবে, এর জন্যে হচ্ছে আমার মামপুর জন্য এগুলো সব নিতে হবে। তো চলো ময়দাটা মেখে নিই। আর ময়দাটার মধ্যে একটু তেল দিলাম, সাদা তেল আর চিনি আর একটু নুন দিয়ে ওটাকে মেখে রেখে যাব, তাহলে ব্যাপারটা বেশ ভালো হবে। আর দেখো এই যে আমি মাখা শুরু করে দিয়েছি। তো চলো, ময়দা মাখতে কে না জানে আর ময়দা কে না মাখাটা দেখে। তো চলো আমি এখন রেডি হয়ে নেব, ময়দাটা মেখে নিতে হবে না। তো আমি আর মাম্পু একটুখানি বেরিয়েছিলাম, তো সেখান থেকে এসে এখন আমি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে ছোলার ডাল বানাচ্ছি। চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো দেখো আমি এখানে এখন পুরগুলো সব রেডি করব। তারপরে হচ্ছে পুরগুলো রেডি করে এই যে পুরটাকে আগে বানিয়ে রেখেছিলাম, সেটাকে হচ্ছে ময়দার মধ্যে মানে এখন হচ্ছে লেচি কেটে ওর মধ্যে দেব, দিয়ে হচ্ছে এই ছোলার ডালটা আমার হয়ে গেছে, আর লেচি কেটে দিয়ে হচ্ছে ভেজে নেব। এখন বেশ রাত্রি হয়ে গেছে, 9টা বেজে গেছে জানো তো। তো এরপরে যদি না করতে পারি তো দেরি হয়ে যাবে, ওই জন্য মাম্পুকেও বললাম, ও হচ্ছে ওটা দর্জির কাছে গেছে ওটা সেলাই করার জন্যে। আর এখানে আমি কথা বলছিলাম আর হচ্ছে এগুলো করে নিচ্ছিলাম, তার মধ্যে এত দাঁতে ব্যথা করলো। তারপরে আমি গিয়ে আবার শুয়ে পড়লাম। তোমাদের কাকু অনেক বড় বড় করে রেডি করে রেখেছিল, ওকে দেখিয়ে দিয়ে গেছিলাম যে এইভাবে একটুখানি করলে করো, নাহলে ছাড়ো। আরে এই দেখো তোমাদের দিদিভাই হচ্ছে চলে এসছে এখানে করার জন্যে। তো ভীষণ বড় বড় করে লেচি যেহেতু করেছে, তার জন্য একটু বড় বড় দেখাচ্ছে, এটাই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর দেখো ছেলে মানুষ, বাড়ি যেটুকুই করে সেটুকুই অনেক, মানে ওটাকে ভালোভাবে নিতে হয়। সেটা আমরা হাসি মজা যাই করি, তাও বললাম যে এটা একটু অনেক অনেক থ্যাংক ইউ, তুমি এটা করে রেখেছিলে বলে আমি উঠে জাস্ট ভেজে নিলাম। তখন 10 আমি যেদিন তো অষ্টমীর দিন লুচি বানিয়েছিলাম, কি শখ। তরকারিটা ভালো হয়েছিল, লুচিটা খুব শক্ত। কাকু তো ওপরের গুলো খেয়েছিল মনে হয়, নিচেরগুলো মানে কিছুটা শক্ত হয়েছিল, মানে কুচিগুলো জানি না কি টান হয়েছিল, সব হয়েছিল এরকম। দাঁত যন্ত্রণা বেটি লুচি হচ্ছে ফুলকো লুচি আর কচুরি 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 কড়াইশুঁটির কচুরি, বড় বড় নান, ওইরকম নানপুরি হচ্ছে এটা আমার যেমন হচ্ছে। নানপুরি তো গো, না না আমার তো মনে হচ্ছে এটা পরোটা হচ্ছে। পরোটা হচ্ছে, এটা নানপুরি হচ্ছে, নানপুরি। এত বড় বড় আমার বড় দাঁতে বড় কে যন্ত্রণা। বেলছে দেখো তো। আরে তো তুমি ডালু বড় বড় করেছো, লাড্ডু পাঠিয়েছো বড় বড়, তো আমি ছোট কিভাবে করবো? নাও দাও। ঠিক আমার আছে, দাঁতে যন্ত্রণা করছিল, তো আমি শুয়ে পড়েছিলাম, গিয়ে একজন এসে পুর ভরেছি, এক একটা বন্ধুরা খাও। মাম্পি একটু হাতে তুলে দেখা না ওইটা, ও এত বড় বড়, মেয়ে বুঝতে পারছে না ওটা বড়টা না কচুরি। ঠিক আছে, এটা নানপুরি হয়েছে, নানপুরি। দুটো গেলে তুই শুধু দেখে নাও, নানপুরি। আর ফুলেছে কি ভালো ওরা, আস্তে কচুরি, কড়াইশুঁটির কচুরি।
এরকম খাসতে না, এটা নরম বাঙালি স্টাইল। দোকানে মারোয়ারি স্টাইলে খাওয়া খেয়ে বলো তো। ঠিক আছে। আরে খাও তো আর কি। তো দেখো আমি সব কিছু মানে রেডি করে নিয়ে সবাই খেতে বসে গেছি। আর তোমাদের কাকু দেখো ওখানে হচ্ছে সবাইকেও নিজের মতন করে খাইয়ে দিচ্ছেও। তো মামপুর ভীষণই ভালো লেগেছে। যাক পাপাইও পড়ে শুনে চলে এসছে। এখনই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট। আর সবাই হচ্ছে সরস্বতী পুজোয় কাল কেমন কাটালে সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা সবাইকে।